গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আবার হাজির হয়ে গেছি একটা ব্লগ নিয়ে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে এদেরকে দেখি না, মনটা খুব ভালো হয়ে যায়। ছোট ছোট গাছে যখন নিজের হাতের ছোট বাগানে যখন ফুলগুলো হয়, তখন দেখে এত ভালো লাগে, আর কিছু দিকেই মন যায় না। যাই হোক, সকালবেলা টিফিন খেয়েই লেগে পড়েছি রবিবারের লাঞ্চ মেনু নিয়ে। সকালবেলায় দেখো আলু ছাড়াতে বসে গেছি। আলু পেঁয়াজগুলোকে কুচিয়ে তোমাদের সাথে একটু গল্প করব। মাংস করব, তো মাটনের জন্য আলু পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে কুচিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে রান্নাটা হয়ে গেলে এদিকের কাজগুলো টুকটাক জোগাড় যদি আমি করে রাখতে পারি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো রসুনটা আর শুকনো লঙ্কা তাতে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। এদিকে আমি পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিই। সংসারের ছোট ছোট কাজ আমরা সবাই করি। আমি ব্লগের সাহায্যে একটু তুলে ধরার চেষ্টা করছি, আর আমার থেকে অনেকেই আছো যারা অনেক পরিশ্রম করো। আমি সাধারণ একটা হাউসওয়াইফ, এই তোমাদের সামনে ছোট ছোট রান্নার রেসিপি নিয়ে একটু একটু দেখাই, একটু পাশে থাকার জন্য তোমাদের কাছে চেষ্টা করছি। দেখো এদিকে আমি মাটনটাকে পেঁয়াজ, লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, আর তোমার হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। মাখিয়ে আধ ঘন্টার মতো রাখলেই হবে। এদিকে আমার শাশুড়ি মা তো মাটন খান না, তো ওনার জন্য মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে আলু সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ সেটা দিয়ে একটু প্রেশার কুকার করে নিলাম। আর এদিকে দেখো ডিমটাকে আমি ভালো করে ধুয়ে আর ডিম বয়লারের ভেতরে দিয়ে দিলাম। চলো এবার মাংসটাকে তাড়াতাড়ি রান্না করে ফেলি। মাংসটা দেখো গরম তেল দিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। তার আগে গোটা গরম মশলা আর চিনিটা অবশ্যই ফোড়নে দেবে। আলুগুলোকেও ভেজে নিয়েছি লালচে করে। সারাদিন এই সংসারের ছোট ছোট কাজ যদি আমরা নিজেরা একটু হাসি মুখে করি, আমাদের এই আনন্দটাই রয়ে যায়। তোমরাও চেষ্টা করবে ছোট ছোটোভাবে এই আনন্দগুলোকে আমাদের মধ্যে শেয়ার করে নিতে। আমি নর্মালি হাউসওয়াইফ, আগে ডান্স করাতাম, এখন সেটা বন্ধ হয়ে গেছে। আমার ছোট্ট একটা ছেলে আছে, তাকে নিয়ে সারাক্ষণ আমার কেটে যায়। দেখো আমার দিকে আলুটাও ভাজা হয়ে গেল। তারপরে চিনিটাতে দিয়ে আর গোটা গরম মশলা ফোড়নে দেবে, দিয়ে একটু ভালো গন্ধ আসলে আগে থেকে যে মিক্সারে আমি রসুন আর পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে একটু কষিয়ে নেব। তোমরা কেমন করে মাংসর রেসিপি তৈরি করো আমাকে একটু কমেন্ট করে পারলে জানিও। আমি দেখো এরকম করে মাটনটা করছি আজকে। ভালো করে কষিয়ে নিয়ে ওই মাটনের যেগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ কষাবে, যতক্ষণ না তেল ছাড়ছে মাংস থেকে। এদিকে দেখো আমি মুসুর ডাল সেদ্ধ, আলু সেদ্ধটা ওদিকে আমার প্রায় হয়েই এসছে। আর মাঝখানের গ্যাসটাতে আমি দিয়ে দিলাম আম দিয়ে আমি হচ্ছে চাটনি করেছিলাম। আর ওদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি। একটা ওভেনে আমি ভাত বসিয়েও তো দিয়েছি। আর কি, এই টুকটাক কাজগুলো হয়ে গেলেই রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে, চটপট হয়ে গেলেই ব্যাস। এদিকে শাশুড়ি মার জন্য দেখো মুসুর ডাল সেদ্ধ, শাশুড়ি মা একা খাবেন না, আমরাও একটু নিয়েছিলাম। মুসুর ডাল আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। আলু সেদ্ধটা মাখাইনি, কারণ উনি অতটা আলু সেদ্ধ খাবেন না, যতটা খাবেন ততটা নিয়ে নেবেন। ডিমটাকে এদিকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চলো এদিকে আমার মোটামুটি কাজ রেডি। এবার একটু স্যালাড বানিয়ে নিই। স্যালাডে রেখেছিলাম শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো। শসাটাকে একটু খেয়েও দেখলাম তেতো আছে কিনা, অনেক শসা হয় না তেতো থাকে, তার জন্য একটু খেয়ে টেস্ট করে দেখলাম। আমার ছোট ছেলেটাকে ওদিকে পড়তে বসিয়েছিলাম, সে বারবার আসছে আমাকে জিজ্ঞাসা করছে মা কী পড়বো কী পড়বো। এই করে করে সকালটা তো আমার কেটেই যায়। তারপরে দুপুরবেলা একটু কাজের থাকে না, তো ওকে নিয়ে আমি ক্রিকেটে যাই। রবিবার দিনটা আমার এই করেই কাটে। তারপরে আমার দেখো লঙ্কাটাকেও কাটা হয়ে গেল, লেবুটাকেও কেটে নিলাম। মাংসের সাথে একটু লেবু যদি চটকে খাওয়া যায়, ও কি অতি উত্তম খেতে লাগে। আমার দেখো সমস্ত কিছু তৈরি। এদিকে কাজও হয়ে গেছে, মাংসটাও প্রায় রেডি হয়ে গেছে।
এবারে প্রেশার কুক করব। মাংসটা প্রেশার কুক হয়ে গেলেই গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে গ্যাসের টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে আর কি চটপট খাওয়া দাওয়া করব, করে আর রেগুলারের কাজ, খাওয়া দাওয়া করে আর ছেলেটাকে নিয়ে ক্রিকেটের জন্য বেরিয়ে যাব। আমার আলুটাকেও কিন্তু দিয়ে দেবো মাংসের এই সময়। তোমরা তো মাংসে আলু খেতে কে কে পছন্দ করো?